তো বন্ধুরা আমরা এখন রেডি সেডি হয়ে গেলাম, যাচ্ছি কাটনাগালি বাড়ি। আর কাটনাগালি বাড়িতে কি করতে যাচ্ছি বল, কি করতে যাচ্ছি বল, বল কিছু খেতে, খিচুড়ি খাইতে। আচ্ছা कौन है ये लोग, कहाँ से आते हैं? যেহেতু আজকে শনিবার, তো কাটনাগালি বাড়িতে শনিবারে যাওয়ার উদ্দেশ্যটা কি আছে রে? খিচুড়ি ভোজন। আচ্ছা এখানে সব খিচুড়ি লাভার। পূজাও দিব না, পূজা দেওয়ার টাইম এটা না। কি বলছে, খিচুড়ি খেতে যাচ্ছিস না পূজা দিতে যাচ্ছিস? সত্যি কথা বল। দুটা হতে পারে না, অসম্ভব। পূজা দেওয়ার টাইম সত্যি পার হয়ে গেছে, আর ওদের মোটামুটি ব্রেকফাস্ট হয়ে গেছে। যেহেতু উপাস করে পূজা দিতে হবে, তো আমরা যাচ্ছি আজকে শুধু খিচুড়ি খেতে। নেক্সট টাইম অবশ্যই পূজা দিতে হবে। আমরা তিনজন মিলে বেরিয়ে গেলাম কাটনাগালি বাড়ির উদ্দেশ্যে, কারণ আমরা কিন্তু আজকে যাচ্ছি এই ভর দুপুরে খিচুড়ি খেতে। আর বন্ধুরা, এর আগে কিন্তু আমি অনেকবার পুজো দিতে গিয়ে খিচুড়ি খেয়েছি, কিন্তু এই প্রথমবার আমি শুধু আমরা মিলে খিচুড়ি খেতে যাচ্ছি। যাক, আবারও আমরা ফাইনালি কিন্তু চলে এলাম সেই শান্তিপূর্ণ মায়ের এখানে। কিন্তু আজকেও ভালোই ভিড় দেখলাম। তারপর কাটনাগালি বাড়ি রন্ধনশালায় দেখি বেশ গরম গরম খিচুড়ি হচ্ছে। আমি আবার গরম খিচুড়ির অপেক্ষা করলাম না, কারণ আমার ঠান্ডা খিচুড়ি বেশি ভালো লাগে। গুড্ডু, কাটনাগালি বাড়িতে খিচুড়ি যে খেতে আসছিলিস, খিচুড়ি খাওয়া হলো কি? ইয়েস অর নো? একদম। Oh my God! বুঝা দিস তাই? তোর মুখ দেখে মনে হচ্ছে না তুই উপাস করছিস। আয় পূজা দিছে। দাঁত থেকে বুঝে যাচ্ছে। আর বন্ধুরা, আমি আমার ভ্লগে কিন্তু এখন ফানি ভিডিও দেওয়ারও চেষ্টা করছি, কারণ এখন এগুলো ট্রেন্ডেও চলছে। আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে কোনো ব্যক্তিগত আক্রমণ বা ধর্মীয় আক্রমণ করছি না। রিকোয়েস্ট রইল, আমার ভিডিওতে কেউ নেগেটিভ মন্তব্য রাখবেন না, এবং এটাকে কিন্তু মজার ছলেই নেবেন। মা কাটনাগালি কাছে একটাই প্রার্থনা, যে সকলেই যেন জীবনে যে কোনো প্রচেষ্টায় সাফল্যতা অর্জন করতে পারে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও। সবাই অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।